আজকে কথা বলবো সূরা আরাফ থেকে। কোন সূরা? আরাফ, আল আরাফ। এই জায়গাটা আমাদের চেনা উচিত। এই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আঠার আগে 70 বছর সূর্যের কোনো আলো থাকবে না। কত বছর? 70 বছর। আশতাকাতুল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের নূরে সমস্ত কিয়ামতের ময়দান আলোকিত হবে। সুবহানাল্লাহ। এক হাতে 7 আসমান আল্লাহ এভাবে মুঠির ভিতরে ধরে রাখবেন, আর এক হাতে 7 জমিন। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? ইয়াওমা নাতবিস সামা কাতাইয়িস সিজিন লিল কুতুব। হাতের ভিতরে আমরা কিতাব যেরকম মোড়াই, এইভাবে 7 আকাশ আল্লাহর হাতে মোড়ানো থাকবে। আল্লাহু আকবার। কত বিশাল সে আল্লাহ! হঠাৎ করে সমস্ত আলো নিভে যাবে, আল্লাহর নূর আল্লাহ নিভিয়ে দিবেন। এরপরে মুমিনদের চেহারা থেকে আলো বের হতে থাকবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া খালফিহিম। তাদের ডান দিক থেকে নূর আসবে, মুমিনদের চেহারাতে নূর আসবে, সেই নূরে তারা পথ চলা শুরু করবে। সবাই কিয়ামতের ময়দানের দিকে যাবে। কাফেরদের কোনো নূর থাকবে না, তারা অন্ধকারে পড়ে থাকবে। মোনাফেকদের কিছু নূর জ্বলবে আর নিভবে, কারণ মোনাফেকগুলো মসজিদেও যায়, ঠিক না বে ঠিক? মোনাফেকগুলো যখন যেই দল সেই দল ধরে, সুবিধাবাদ যেখানে তারা আছে, টাকা পয়সা যেখানে তারা আছে। মোনাফেক অবশ্য উত্তরবঙ্গে নাই, উত্তরবঙ্গের মানুষ ভালো অনেক। মোনাফেক সবচেয়ে বেশি সমাজে। এই জন্য কোরআনের 47টা সূরায় আল্লাহ মোনাফেকের আলোচনা করেছেন। সূরা বাকারাতে করেছেন, সবগুলো সূরাতে প্রথম দিকের প্রায় মোনাফেকের আলোচনা হয়েছে। এরপরে সূরা মোনাফেক নামে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই মোনাফেকদের অবস্থা হবে, জ্বলবে, একটু হাঁটবে, আবার নিভে যাবে। কিছুক্ষণ পর চিরস্থায়ীভাবে মোনাফেকের আলো নিভে যাবে। মুমিনরা সামনে যেতে থাকবে, মোনাফেকরা বলবে ইনতাযিরু নাকতাবিসু মিন নূরিকুম। তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু নূর দাও, একটু অপেক্ষা করো, দুনিয়াতে তো একসাথেই ছিলাম। মুমিনরা চিন্তা করবে এদের সাথে থাকলে আমাদের আলো নিভে যেতে পারে, আমাদের আলো নিভে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা ইরজিউ ওয়ারাকুম, তোমরা পিছনে যাও, পিছনে গেলে নূর পাবা। মুনাফিকরা পিছনের দিকে ঘুরবে, মুমিনরা সামনে চলে যাবে। মধ্যখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে, একটা খালি জায়গা সৃষ্টি হবে। সেখানে আল্লাহ সূর একটা ওয়াল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কি তৈরি করে দিবেন? সূর, লাহু বাব, এগুলো কোরআন থেকে বলছি। ওখানে একটা দরজা থাকবে, দরজা থাকবে গ্লাসের। এখন মুনাফিকরা ভিতরে দেখবে মুমিনরা কি সুন্দর শান্তিতে বসে আছে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই যে ওয়াল, এটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন আরাফ। কি নাম বলেছেন? আরাফ। সেই আরাফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন। প্রথম 7টা সূরা যারা তাফসীর সহ জানবে, রাসূল বলেছেন এরা আলেম, এরা জ্ঞানী, এরা উলুল আলবাব। আমাদের সমাজে যারা কোরআন পড়ে না এদেরকে জ্ঞানী বলে। এদের চেয়ে মূর্খ আর কেউ হতে পারে? যারা কোরআন জানে না এরা হলো আবু জেহেলের গোষ্ঠী, এরা হলো মূর্খের গোষ্ঠী। কারণ এরা দুনিয়াও জানে না, আখিরাতও জানে না। এই কোরআনে আল্লাহ সব বলে দিয়েছেন। সূরা আরাফ থেকে নিয়ে অনেকগুলো সূরা আল্লাহ হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন, আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? এখানে আল্লাহ বলছেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাব, কিতাবুন, কিতাব নাজিল করেছি। আমলনামায় যেটা আছে সেটাও কিতাব। কিয়ামতের ময়দানে হাতে যেটা হবে সেটাও কি? কিতাব। প্রত্যেক জিনিস আল্লাহ কিতাব আকারে দিলেন। কিতাব মানে মা কুতিবা আলাইহি, যেটা লেখা হয়, যেটা কি হয়? লেখা হয়। যেমন রোজা দিয়েছেন লেখে, নামাজ দিয়েছেন লেখে, সব এই কিতাবে লেখা আছে না নাই? আমরা কিতাব ছাড়া কোনো কাজ করি না। যেমন এই যে জমির মালিক যে, তারও কিতাব আছে না নাই? দলিল। সিনেমা হলে যেটা দেখি সেটার নাম কি? সিনেমা হলে দেখে যে পোলাপান, কি নাম জানি? বই, বই, ছবি বই। কি এর বই?
ছবি বই। কয় কি বই দেখছ? বইয়ের নাম হলো খাইছি তোরে, মানে তোর ইমানও খাইছি তোরেও খাইছি। ছাগলগুলো নাম আর পায় না। শাশুড়ি কেন মাস্তান? সিনেমার নাম শরীফ বদমাইশ। দেখেন অবস্থা, শরীফ হলো ভদ্র আর বদমাইশ হলো খারাপ, লাগাইছে শরীফ বদমাইশ। মানে তুই সিনেমা দেখলে তুই শরীফ থেকে বদমাইশ হয়ে যাবি ব্যাস। এগুলো কিতাব। আবার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করেন এগুলো কি কিতাব। কুল্লুন ফি কিতাবিম মুবিন, লিখিত আকারে আল্লাহ আপনার সামনে দান করবেন। বালেগ হওয়ার পরে প্রত্যেকটি মানুষের গলার ভিতরে আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামার একটা লকেট ঝুলাইয়া দেয়। সে যে আমল করে তার আমলনামায় যোগ হয়। নাবালকের এটা থাকে না। এই লকেটটা কিয়ামতের মাঠেও থাকবে। দুনিয়া থেকে শুরু কবরের জীবনে থাকবে, কিয়ামতের মাঠেও থাকবে। কারণ আপনি যত ভালো আমল রেখে যাবেন এই আমলগুলো কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। ঠিক না ঠিক? যেমন মাহফুজ একটা মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার ছাত্ররা আরো মাদ্রাসা করবে, আরো মাদ্রাসা করবে, আরো মাদ্রাসা করবে। ঠিক না ঠিক? কিন্তু সেই দুনিয়া থেকে চলে যাবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআন শিখালেন আমাদের, তিনি কি এখন দুনিয়া আছেন? নাই। এখন তার কবরে সারা পৃথিবীর 150 কোটি মুসলমানের কোরআন তেলাওয়াত তার কবরে চলে যাচ্ছে। তার আমলনামার ভিতরে এগুলো যোগ হচ্ছে। আবার আবু জাহিল্লা যে আন্দোলন রেখে গেছে সেটার লোক দুনিয়াতে, কথা কন না কে? ফেরাউনের উত্তরসূরিও দুনিয়াতে আছে। যত খারাপ আমল সব ফেরাউনের আমলনামায় যাবে। ঠিক না ঠিক? এইভাবে আপনার আমলনামা জারি থাকবে। এই লকেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব আমলগুলো একত্রিত করে লেখে আপনার হাতে দিয়ে দিবেন। আপনি যদি নেককার হন ডান হাতে আপনার আমলনামা দেয়া হবে। ডান হাতে আমলনামা দিতে গিয়ে আল্লাহ বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যার আমলনামা দেব বিনা হিসাবে আমি তাকে মাফ করে দেব। আল্লাহ আমাদের আমলনামাটা ডান হাতে দিয়ে, আরো জোরে বলেন আমিন। কত কঠিন জায়গা কবর, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না কত কঠিন জায়গা আসতেছে সামনে। সূরা মরিয়মে আল্লাহ বলছেন সব মানুষকে আগে আল্লাহ জাহান্নামে ভরে দিবেন। সব সব জাহান্নামে ঢুকবে। 71-72 আয়াত। ইল্লা ওয়ারদুহা, জালেম ছাড়া মুত্তাকিদেরকে আল্লাহ একজন একজন করে বের করবেন। কি অবস্থা হবে একটু চিন্তা করেন। কাউকে রাখবেন না, সব জাহান্নামে ঢুকবে। এখন সেখানে যদি আপনি থেকে যান, আপনার বিবি থেকে যায়, আপনার ছেলে মেয়ে থেকে যায়, কি করার আছে? যা কিছু সব আমল তার পিছনে পিছনে আল্লাহ উঠায় দিবেন। আলা যুহুরিহিম, সূরা নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার যত কিছু আমল সে করেছে, চুরি দাড়ি যা করেছে সব কোথায় থাকবে? পিঠের উপরে থাকবে। আল্লাহ আমাদেরকে সেদিন হেফাজত করে দিয়েন। যারা চুরি করেছেন তাড়াতাড়ি মানুষকে জিনিস দিয়ে দেন। মৃত্যুর পরে কিন্তু দেওয়ার আর সময় নেই। মৃত্যুর পরে বিচার শুরু। ঠিক না ঠিক? মৃত্যুর পরেই বিচার শুরু হয়ে যাবে। আপনার আর কিছু করার সুযোগ এখনই এখনই। যার যার টাকা চুরি করেছেন দিয়ে দেন, অথবা মাদ্রাসায় দিয়ে দেন তার নামে, তাহলে সে কিছু সোয়াব পাবে। আপনার কাছে রাখেন না। যতজন যা কিছু চুরি করেছেন সব তার ঘাড়ে উঠিয়ে দিবেন। কে? আল্লাহ উঠিয়ে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান হাতে যার আমলনামা দেব আমি তাকে বিনা হিসাবে মাফ করে দেব। রাসূল সেজদায় গিয়ে এই দোয়াটা করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মা আয়েশা জিজ্ঞেস করলেন আপনি কেন এই দোয়া করেন? গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বলছেন ও মুহাম্মদ আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। তারপরেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন? এক নম্বর উত্তর মুফাসসিরিনে কেরাম বলছেন উম্মতকে রাসূল কোনো কথা বলেন নাই আগে নিজের আমল ছাড়া। ঠিক না ঠিক? আগে নিজে আমল করেছেন, তারপরে উম্মতকে বলেছেন। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা রে
আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। এই জন্য আমি দোয়া করি বিনা হিসাবে আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বিনা হিসাবে যেন আল্লাহ মাফ করে দেয়। এত কিছু আল্লাহ বলার পরেও দেখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন, যা কিছু তোমরা আমল করো আমি সব লিখিত রাখবো। কিয়ামতের ময়দানে প্রত্যেকের কিতাবটা প্রত্যেককে দেয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. Hey man, you read your one. What have you done in your whole lifetime? You read it and you take the verdict. Where are you gonna go? কোথায় যাবা তুমি? কোথায় তোমার ডেস্টিনেশন? তুমি ঠিক করো। তুমি কি কাজ করেছো তুমি সিদ্ধান্ত দাও। কে বলছেন? কে বলছেন? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের আমল নামার একটা বান্ডিল আল্লাহ তার গলায় পেঁচিয়ে দিবেন। যারা মুমিন তাদের ওই আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ফেরেশতাদেরকে বলবে, ও ভাই তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার লেভেল দেখে বোঝা যাচ্ছে ওই যে উনি ওখানে দাঁড়ানো হাউজে কাউসারের পাড়ে, তুমি সেখানে চলে যাও। আরেকজনের বুকে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। তিনাকে বলবে ওই তো বাবা আদম ওখানে দাঁড়ানো, তুমি বাবা আদমের পেছনে যাও। আরেকজনের বুকে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। প্রত্যেক নবীর আলাদা আলাদা লেভেল থাকবে। আর যারা নবী মানতো না, ইসলাম মানতো না, কোরআন মানতো না, আমাদের সমাজে আছে না নাই? কি বাহাদুরি! হাটে কি মনে হয় জমিন কিনে ফেলছে। আল্লাহ বলছেন এদের কোনো লেভেল থাকবে না। ফেরেশতারা এক বাড়িতে কবে তুই ওদিকে যা। ও যদি চোর হয়, যত দুনিয়ার চোর আছে সব চোররা একসাথে থাকবে। ইন্ডিয়ার চোর, ভারতের চোর, ইংল্যান্ডের চোর, অস্ট্রেলিয়ার চোর, বলছে সব চোররা তোমরা লাইন ধরো। চোরদের মধ্যে আবার গরু চোরও আছে। গরু চোরগুলি আবার রাসূল বলছেন গরুগুলোকে তাজা করে ওর ঘাড়ে উঠায় দিবে। গরু ওর মাথার উপরে দুই হাত দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করবে, কবে এই যে দেখেন কিয়ামতের লোকেরা দেখেন এ আমারে চুরি করছে। ওই গরু চোর চাইবে গরুটারে নামাইতে, কিন্তু যতবার ঠেলবে গরু আরো জোর করে বসবে তার ঘাড়ের উপর। ছাগল চোরের গাড়ে ছাগল চড়িয়ে দিবে। রাস্তার আলকাতরা যারা চুরি করেছে তাদের ঘাড়ে আলকাতরা তুলে দিবেন কে? প্রত্যেকটি জিনিস নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের লোকেরা বুঝবে এরা হলো চোর। এখন কত দাম এই চোরদের। চোরদের জন্য লাল গালিচা সম্বর্ধনা দেয়, প্যান্ট শার্ট পরে সবাই সাত সাত সাত। তুই যে কোন সার ওখানে গেলে বুঝাই দিবে ফেরেশতারা। এখন যারা সার ডেকেছে এরা কেবে হায় হায় এটা চোরে না, এটা কি সার ডাকছি। আসল জীবন এটা না, আসল জীবন মৃত্যুর পরেরটা। ঠিক না বেটি? মৃত্যুর পরেই আপনার জীবন শুরু। আপনার জীবন শুরু। আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরের জীবনে সুন্দর জান্নাত দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের কিতাবটাতে আমরা কি দিব প্রতিদিন আমাদের দেখা দরকার। এই দুনিয়ার মানুষের মধ্যে এমন মানুষ পাওয়া যায় যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আবার নিজের জীবনের হিসাবও নিজে রাখে। আছে না নাই? আপনিও হিসাব রাখবেন প্রতিদিন কি কাজ করেছেন। কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, ইসলামী সাহিত্য পড়েছেন, সামাজিক কাজ করেছেন, কোরআনের জন্য সময় দিয়েছেন। আপনার এই 24 ঘন্টার সময়ের হিসাব নেবেন কে? 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা যদি আপনি কোরআনের ভিতরে থাকেন আপনি সফল হয়ে গেলেন। আল্লাহু আকবার। কেমনে থাকবেন 20 ঘন্টা? আপনি বাথরুমে গিয়েছেন, আমার নবীর তরিকা অনুযায়ী গিয়েছেন। ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যারা ঈমান আনে তারা মুমিন না, তারা কাফের। ঈমানের জন্য রাসূল শর্ত। রাসূলের আনুগত্য ছাড়া ঈমানদার হওয়া যায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলকে অনুসরণ না করলে মুমিন হওয়া যায় না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলকে মানো এবং আল্লাহকে মানো, রাসূলকে মানো। উলিল আমরি মিনকুম একটা জায়গায় এসেছে, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। রাসূল বলেছেন যে আমাকে মানে সে আল্লাহকে মানলো। ঠিক না বা ঠিক? ডাইরেক্ট আপনি আল্লাহকে মানতে পারবেন না, আল্লাহর সালাতও পড়তে পারবেন না। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত পড়ো। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এটা শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন?
আল্লাহ, আল্লাহ শিখিয়েছে। কে শিখিয়েছে? রাসূল সাল্লাল্লাহু। আবার রাসূল বলেছেন এই যে ফরজগুলো তো পড়লেনই, ফরজ পড়বেন জাহান্নাম ঠেকে যাবে, এর সাথে যদি 12 রাকাত সুন্নত পড়েন জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যাবে। আবার বলেছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। যেখানে সুন্নত সেখানে আমরা আছি। রাসূল ইসলামের জন্য রক্ত দিয়েছেন, আমাদেরও যদি দরকার হয় দিতে রাজি আছি না নাই? আছি না নাই মুসলমান? হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ। হ্যাঁ, স্লোগান টানেন না? হ্যাঁ, স্লোগানগুলো দিবেন ভাইয়েরা। আপনাদের তো বোধহয় দুপুরে খান নাই বোধহয়, নাকি? না খাইলে তো আমাদের শক্তি বাড়ে। যেগুলো খায় বেশি এগুলো কোনো কাজ করতে পারে না, এলে পেটলে শুয়েই থাকে। এগুলো হলো গরুর অবস্থা, হাঁটতেও পারে না ঠিক মতো। খাবেন কম, ইবাদত করবেন বেশি। সব নবীরা নিজে খেতেন কম, অন্যকে খাওয়াতেন বেশি। আমরা যেন সেটা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। তাকবীর দিবেন যাতে সব ইসলাম বিরোধীদের বুক কেঁপে ওঠে। আমাদের এই তাকবীরের চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। আল্লাহু আকবার। একটু জোরে শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই যে হয়নি, আবার আর একটু সারা শক্তি গলার কাছে নিয়ে আসেন। আল্লাহু আকবার। কিছু আল্লাহ কবুল করুক। মানুষ মনে করে যে এই তাকবীরটার কোনো কাজ নাই, বেহুদা। এই তাকবীরটাই আপনার জীবনের শুরু এবং শেষ। সন্তান দুনিয়াতে আসার পরে তাকবীর, ঠিক না বেঠিক? এত ফজিলতের সূরা ফাতিহা, সেটা আল্লাহ পড়তে বলেন নাই, বলছে তাকবীর দাও সন্তানের কানে। সন্তান যদি বুঝে আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আর কারো আইন সে মানবে না, আল্লাহরটাই মানবে। বড় জিনিসের প্রতি মানুষের খেয়াল বেশি না কম। বাহিরে যেতে রাজপথ দিয়ে যায়, বড় বাড়ি করতে রাজমিস্ত্রি দিয়ে করে, বাড়ি সাজাতে হলে বড় রাজহাঁস দিয়ে বাড়ি সাজায়। সব রাজকীয় জিনিস আমার আল্লাহ দান করেছেন, সবচেয়ে বড় কে? সে আল্লাহ বলছেন তোমার আমল তুমি কি দিয়ে ভরলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুম থেকে উঠেই মানুষ যখন জাগে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মুখের দিকে তাকিয়ে থাকে। মুখ কি বলে? মুখ যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মুখকে বলে আমরাও তোমার সাথে আছি, আমরা তোমাকে সাহায্য করব। আর যখন ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাই, বিড়ি একটা ধরায় বাথরুমে যায়, এরকম লোক অবশ্য হ্যাঁ হাজার হাজার আছে। হায় হায়, এই যে বিড়ি খাওয়াটা সুন্নত না? কি এটা? এটা কি? এটার ভিতরে দুর্গন্ধ আছে না নাই? দুর্গন্ধ জান্নাত থেকে আসে না জাহান্নাম থেকে আসে? আর রোগ আছে না নাই? আপনাদের রংপুরকে এরা টার্গেট করেছে তামাকের জন্য। এদেরকে পিঠা খেদান, এরা ব্রিটিশ বেনিয়া, এরা আমেরিকার উল্লুক। নিজের দেশে এটা ফলায় না, ফলায় আপনাদের দেশে, ঠিক কি না? কারণ যেই ক্ষেতে এটা ফলে ওই ক্ষেতের উর্বরা শক্তি কমে যায়, ওই ক্ষেতটা নষ্ট হয়ে যায়। দেখবেন ওই ক্ষেতে কোনো পাখিও বসে না, কোনো পাখি বসে না। এত নোংরা এই পাতাটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের জীবন শুরু হবে আল্লাহর নাম দিয়ে, শেষ হবে কার নাম দিয়ে? কারণ এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, যে কোনো সময় আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, আমরা চলে যাব। আল্লাহ বলছেন যেই কিতাব তোমাদেরকে নাজিল করেছি এই কিতাব যদি পড়ো তোমার হৃদয়ের সংকীর্ণতা আমি দূর করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকীর্ণতা দূর করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন ও নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? এই সিনা প্রশস্তের জন্য আগের নবীরা দোয়া করেছেন। আর বিশ্ব নবীকে এমনি দান করেছেন কে? মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন
যখন আল্লাহ বললেন, হে মূসা তুমি আর তোমার ভাই ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আল্লাহু আকবার। তিনাকে আল্লাহ বলছেন, প্রথম তিনি বলেন, আল্লাহ কোন কাজটা আপনার জন্য? মূসা আলাইহিস সালাম বললেন, আমি সালাত পড়ি। আল্লাহ বললেন, সালাত তোমার জন্য পড়ো, সালাত বেহেশতের দুয়ার, বেহেশতের চাবি, এটা তোমার জন্য পড়ো। বলছে আমি রোজা রাখি, বলছে এটাও তোমার জন্য। আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, যে রোজা রাখে তাকে আল্লাহ ঢালের মতো সব বিপদ থেকে হেফাজত করে, ঠিক কিনা? এবার মূসা সেজদায় পড়ে গেলেন, আপনার জন্য কোন কাজ আপনি বলে দেন। এবার আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের কাছে তুমি যাও। ফেরাউন বিদ্রোহী হয়েছে, আমার আইন অস্বীকার করেছে। জমিনে যারাই আইন অস্বীকার করে এদের কাছে যাওয়াটাই হলো কার কাজ? কার কাজ? আল্লাহর কাজ। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে বিদ্রোহী হয়েছে, সে আমার আইন অস্বীকার করেছে। এবার তিনি বললেন, আমার ঠোঁট আড়ষ্টতায় ভরা, আপনি আমার ঠোঁটের জড়তা দূর করে দেন। রাব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ও আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার। খুব আস্তে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যে কি শক্তি, এটা ইসলাম বিরোধীরা টের পায়। যখন কোথাও কেউ আল্লাহু আকবার বলে, ওরা সব কিছু ফেলায় থুয়া দৌড়াইতে শুরু করে। ইংল্যান্ডে একবার কিছু মুসলমান আল্লাহু আকবার বলল, পুলিশ পিস্তল ফেলায় দৌড়াদৌড়ি শুরু করে। পুলিশ বলছে, উই আর অকুপাইড বাই টেরোরিস্ট, আমাদেরকে টেরোরিস্টরা ঘিরে ফেলেছে, ওরা আল্লাহু আকবার বলতেছে। অথচ 5-7 জন মুসলমান তো এমনি একজন আরেকজনকে দেখলে আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? সালাম ফিরিয়ে আমরা কি বলি? আমাদের এটা হলো প্রাণের দাবি। কিসের দাবি? প্রাণের দাবি, আল্লাহু আকবার। আমরা যখন কোথাও একত্রিত হই কি বলি? আল্লাহু আকবার। ঈদের দিকে যাই আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল। মুসলমান একসাথে হলেই কাকে ডাকে? মুসলমানদের আল্লাহও জীবন্ত, মুসলমানরাও জীবন্ত, ঠিক না বে ঠিক? অন্য কোন ধর্মের কোনো স্লোগান নাই। 10 লক্ষ লোক একত্রিত হয়, কোনো স্লোগান নাই, সব কবরের পাশে দাঁড়ায়, তাদের কোনো স্লোগান। নীরবতা পালন করিতে হইবে 2 মিনিট। এগুলো ভূত না পেতনি, কবরের লোকের তো টের পায় না। আর আমরা যেখানে যাই, দোয়া আছে না নাই? আহা, জীবন্ত। আমরা সব কি জীবন্ত। মসজিদগুলোতে আমরা যাই, জীবন্ত। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, সব গুঞ্জন হতে থাকে মসজিদে। আমিন তো আপনারা জোরে কন, আস্তে কন, 2 গ্রুপই আছে, এটা নিয়ে ঠেলাঠেলির দরকার নেই। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কেঁপে উঠত। এখনো মক্কা মদিনায় জোরে আমিন আছে না? আমাদের দেশে শুধু ওই কিলাকিলি, এটা নিয়ে কিলাকিলির কিচ্ছু নেই। আপনি দেখবেন ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলেন, ইমাম জোরে বলে আপনিও জোরে বলেন। এটা নিয়ে মারামারি করার কোনো দরকার, দুইটাই কবুল হবে। হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে ঠেলাঠেলি কেন? হাত না বাঁধলেই কি? ইমাম মালিকের অনুসারে তো হাত বাঁধেন, এমনি দাঁড়িয়ে থাকে, কয় বাঁধবো না, কি করবি কর। আপনি হাত বাঁধা নিয়ে এত টেনশনে পড়লেন কেন? এগুলো কোনো ইখতিলাফের বিষয় না। ইখতিলাফের বিষয় হলো যে মসজিদে যায় সে মুমিন, যে যায় না সে ইসলামের দুশমন। মসজিদ মুখী করেন মানুষকে, মসজিদে গেলেই তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আসবে, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে আসলেই মাহফিলের ভালোবাসা আসবে, মানুষকে ভালোবাসতে শিখবে, যে কোনো ধর্মের লোককেই ভালোবাসতে শিখবে। কারণ আমার কোরআন সবার ভালোবাসার কথা বলে, ঠিক না ঠিক? আমার নবী মুসলমানের জন্য যেমন ছিলেন তেমন অমুসলিমের জন্য তিনি কাজ করেছেন। তাদের ঘরে খাবার দিয়েছেন, তাদের চিকিৎসায় পয়সা দিয়েছেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তারা পড়ে নিয়েছে লা ইলাহা
পুলিশ এসে জিজ্ঞেস করলো যে আপনারা এখানে এত জোরে আল্লাহু আকবার বলছেন কেন? তো পুলিশের মধ্যে ওরা ওয়ারলেস করে অন্তত 500 পুলিশ একত্রিত করছে। এখন মুসলমান 4-5 জন ওরা হাঁটতেছে আর হাসতেছে, কয় কি বেকুব, দেখো একটু আল্লাহরে ডাকলাম, এরা কি ভয় পাইছে দেখো। বলছে কি হয়েছে? কয় আপনারা 5 জন ডেকেছেন, আমরা শুনেছি 500 লোক স্লোগান দিচ্ছে। কারণ কি? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। এই জন্য 20 জন যখন স্লোগান দেয় তারা শুনে 200 জন দিচ্ছে, ঠিক না বে ঠিক? বলছে তোমরা এত পুলিশ আনলা কেন? কয় আমরা ভয় পেয়ে গেছি এই জন্য। কয় তোমরা কয়জন? কয় আমরা এই 3-4 জনই। কয় আর নাই? কয় না আর নাই। ওরা বলতেছে মুসলমান শুরু ডই ঠেকেন আবার দেই তকবীর, কন আর দিও না, আর দিও না। এই তকবীরকে ঘৃণা করে বহু মুসলমান নামধারী মুনাফিক নেতা, যেগুলো এই তকবীর পছন্দ করে না, ওরা মুসলমান না, ওরা মুসলমান লেবাসধারী মুনাফিক। মাশাআল্লাহ, এরকম 1-2 থাকলেই তো হয়। আল্লাহ কবুল করুক আমার ভাই। এখান দিয়ে হাঁটার জায়গাও করে নিছে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আরে ভাই, সিংহের মতো 1 থাকলেই হয়, কি বলেন? আল্লাহ কবুল করুক, বলে আমিন। ভয়ের কিছু নাই, পৃথিবী আমাদের। যারা আল্লাহর নাম নেয় না ওরা চোর, ডাকাত, হাইজ্যাকার, ভাড়াটিয়া, গুন্ডা। মালিককেই চিনলি না। আমরা মানুষের জন্য উপকারী, আমরা সব সময় মানুষের জন্য দোয়া করি, ঠিক কিনা? আমাদের দোয়াতে সারা দুনিয়ার মানুষ আছে না নাই? দুনিয়ার কেউ এরকম দোয়া করতে পারে না। এই জন্য ইসলামী হওয়া দরকার সারা পৃথিবীর ধর্ম। এটাই ছিল আমাদের সৃষ্টির 5000 বছর আগে আল্লাহ ইসলামটাকে আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। হিন্দু ভাইদের যতগুলো কিতাব, একটাতেও মূর্তি পূজার কথা নাই, সবগুলোতে এক আল্লাহর কথা আছে। কয় আল্লাহ? এক আল্লাহর কথা আছে, আল্লাহর পরিচয় আছে। সূরা ইখলাসটা তাদের ভাষায় দেয়া আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। তাদের কিতাবে লেখা ভগবান এক হি হে, দুসরা নেহি, দুসরা নেহি, তেসরা নেহি। আল্লাহ একজন, 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 দ্বিতীয় নাই কেউ। তিনি সবার উপরে। সামাদ, সামাদ মানে কি? সবার উপরে, তার উপরে আর কেউ নাই। সামাদের 3টা অর্থ। আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো করোনার চাইল ঢুকে পেটে, পেট থাকলেই তো রাস্তার ইট ঢুকে, সিমেন্ট ঢুকে, ঠিক কিনা? পেট থাকলেই তো সমস্যা। এরপরে তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই কার মুখাপেক্ষী? কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নেন। সূরা ইখলাসের ভিতরে 23টি জোড়া, 46টি অক্ষর, 23টি ক্রোমোজোম একটা মানুষের শরীরে থাকে। কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। পুরুষের শরীরে 23টা, নারীর শরীরে 23টা। এই পুরুষ মহিলা যখন বিবাহেতে একসাথ হয়, এদের ক্রোমোজোমগুলো জীবিত হয়ে ওঠে। পুরুষের মধ্যে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, আর মেয়েদের মধ্যে থাকে শুধু এক্স। পুরুষ থেকে যদি ওয়াই ক্রোমোজোম যায়, তাহলে ওয়াই এবং এক্স মিলে সন্তানটা হয় ছেলে। আর মেয়েদের তো এক্স আছেই, ছেলের থেকে যদি এক্স যায় সন্তানটা হয়। এখন ছেলে মেয়ে যে হয়, এটা দোষ কার? আল্লাহ। আসলে এমনি বলছে আর কি, আল্লাহ এটা ধরবেন না। আল্লাহ যে কত বড় দয়ালু, আল্লাহু আকবার। আহা, কত বিশাল তিনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি দেখেন মনে কি আছে। আমি ইস্ট লন্ডনে ঢুকছি, এক বুড়া কইতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মরল? হু হ্যাজ ডাইড আঙ্কেল? কোন ওয়ান ডাইড, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে।
আলে তো আপনি ইন্নালিল্লাহ করতেছেন, কয় বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোট ইন্নালিল্লাহ হয়ে গেল। অনেক মানুষ রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে আবার কয় থুকু থুকু। আরে থুকু কইল কেন? আমার পাশে এক লোক মাগরিব পড়তেছে, সালাম ফিরে আমি বললাম ভাই নামাজে থুকু কইলেন কেন? কয় হুজুর সুবহানা রাব্বিয়াল আযীমের জায়গা তালা কইয়া ফেলেছে। তো থুকু তো নামাজে নাই। আপনি যেটাই বলবেন আল্লাহ ওই রুকুরটাই কবুল করবেন, ঠিক কি না? আপনার শুনতে বলতে ভুল হবে, আবার আল্লাহর কবুল করতে কোনো ভুল নাই। তিনি ভুলের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। কি নিয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা রাখবা না, হৃদয়টাকে প্রশস্ত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশস্ত করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আমি যার কলিজাটাকে প্রশস্ত করে দেই, আমার নূর তার কলিজার ভিতরে ঢুকিয়ে দেই। রাসূল বলছেন এই নূরের ব্যাখ্যা হলো তিনটি। যার কলিজায় নূর থাকবে, আখিরাতের মোহাব্বত থাকবে তার সবচেয়ে বেশি, দুনিয়ার প্রতি থাকবে বিরাগ ভাজন, দুনিয়ার প্রতি কোনো ইন্টারেস্ট তার থাকবে না, ঠিক না বা ঠিক? 3 নাম্বার, সবচেয়ে বেশি মজা পাবে কার ইবাদতে? কারোর সাথে দেখা হলেই বলবে ভাই আপনার দিনের অবস্থা কি, আপনি কোরআনী আন্দোলন করেন তো, আপনি কোরআনের বৈঠকে বসেন তো, কোরআন পড়েন তো, তাহাজ্জুদ পড়েন তো, আপনার আখিরাতের খবর কি, আখিরাতে যাওয়ার জন্য প্রস্তুতি আছে তো? এই হলো দিনদার, ঠিক না বা ঠিক? আর একটা লোক আছে দেখা হলে কয় হুজুর ঢাকায় বাড়ি করছেন কয়টা? গাড়ি কি আপনার নিজের? তুই কি মেয়ে দিবি আমার কাছে? এত খবর নেস কেন মূর্খ? এগুলো হলো দুনিয়াদার। এগুলো কি? হুজুর আমার 6টা ছেলে মাশাআল্লাহ বাড়ি বিল্ডিং 6 তলা করে ফেলেছে। এই 6 তলার ভিতরে যদি চোরা টাকা থাকে তুই গালে কয়টা কবরে ঢুকবা? হ্যাঁ 12 তলা করছে এক বড় নেতা সাহেব, আমি নাম বলবো না, রাজশাহীতে 10 তলা বিল্ডিং ওনার। নেতা সাহেব আগে কোর্টে এই যে উকিলের পিছনে পিছনে ঘুরে কিছু পয়সা পাতেন, এখন বিশাল নেতা, বিশাল পয়সার মালিক। আমি বললাম ভাই নেতা, এই পয়সা যদি জনগণের পয়সা হয়, এই 10 তলা বিল্ডিং ঘাড়ে করে কেমনে কিয়ামতে উঠবে এই চিন্তা করো। একজন পাশের থেকে কয় হুজুর এত ছোট গালে 10 তলা বিল্ডিং উঠবে কেমনে? রাসূল বললেন এক একজন জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো হবে। উহুদ পাহাড়ের মতো দাঁত লাগাতে হলে রংপুরের মতো শহর তার মাথাটা হইতে হবে, কথাটা বলেন। আর রংপুরের মতো যদি মাথা হয়, শরীরটা হইতে হবে ভারতের মতো। এত বড় শরীরের উপরে 10 তলা বিল্ডিং 10টা নিয়ে যখন আটবে, মানুষে খুব কে রে এটা, দেখতো কে এটা? কয় ওই যে নেতা চোর, ওই যে জমি চোর, ওই যে সিমেন্ট চোর, ওই যে ইট চোর, সব ঘাড়ে করে উঠে দিবেন কে? সেই দিনের ভয় করেন। সুদের টাকা যদি কারো আসে, সোয়াবের নিয়ত ছাড়া গরিবকে দিয়ে দেন, সোয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেন, এ সমস্ত মাদ্রাসায় দিয়ে দেন। কিছু যদি আল্লাহ দিতে চান দিবেন, ঠিক না বে ঠিক? কিন্তু আপনি সোয়াবের কোন নিয়ত করতে পারবেন? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়টাকে সব সময় মসজিদের সাথে ঝুলায়া রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে সে আল্লাহর ছায়ায় ছায়া পাবে। আল্লাহর ছায়া, কার ছায়া? আল্লাহর ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাদিসটার অর্থ অনেকেই বলেন আল্লাহর আরশের ছায়া, না, এখানে তো আল্লাহ বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া সেই দিন থাকবে না। এটার নিচে আপনাকে প্রথম ঢুকবে ওই নেতা, যেই নেতার ভিতর এবং বাহির এক, ভিতর এবং বাহির। ইমামুন আদেল, আদল শব্দের অর্থ হলো ভিতরেও এক বাহিরেও এক, এটা হলো আদল। আপনার পরিবারের জন্য যা করবেন, বাহিরের লোকের জন্য তা করবেন, ঠিক না? ঠিক। এটার নাম কি? আদল। আর ইহসান কি? নিজের জন্য যা করবেন মানুষের জন্য তার চেয়ে বেশি, এটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল, উমাইয়া শাসকের আমলে 60 বছর মসজিদের মিম্বার থেকে তারা আলী, হাসান, হুসাইন এই 3 জান্নাতের সর্দারকে লানত দিত। উমাইয়া শাসনের এই জাতাকল রাজতন্ত্রের এরা হলো মূল হোতা, এরা লানত দিত। উমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসলেন, ইসলামের 5ম খলিফা যাকে বলা হয়, তিনি এই আয়াত ঢুকালেন ওই জায়গাতে যেখানে লানত দিত।
যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে হাসান হুসাইনকে লানত দিত, তিনি লিখিত ফরমান জারি করলেন, আজ থেকে আশারায়ে মুবাশশিরার এই আলীর বিরুদ্ধে যে লানত দিবে তাকে আমি অ্যারেস্ট করব, তাকে জেলখানায় পুরা হবে। ওই জায়গাতেই তিনি লাগালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি জুমায় এখন এই আয়াত শুনি কি শুনি না? যেমন দেখেন রাসূল কিভাবে আদল করতেন। মা ফাতেমা বলছে, ও আচ্ছা, একজন উত্তর দেন, এই আজানটা খুব দামি আজান। আহারে, অনেক বয়স্ক হয়ে গেছে আজান দিতে। একজন উত্তর দেন, উত্তর হয়ে যাবে। একজন উত্তর দেন, উত্তর হয়ে যাবে। বলবো? কথা বলেন, বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা ফাতেমা বললেন, আব্বা, আমি যাতা ঘুরাতে ঘুরাতে আমার হাতে কর পড়ে গেছে, আমার হাতে গোটা হয়ে গেছে। আপনি ওই যে যুদ্ধের যে গনিমতের মাল এসেছে, বাঁধি এসছে, চাকর আসছে, আমাকে একটা বাঁধি দিয়ে উপহার সেখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলি শুরু করলেন। বিলি করতে করতে সব মানুষকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সব মানুষকে দিয়ে দিলেন। মা ফাতেমা দাঁড়িয়ে থাকলেন একা। ফাতেমার দিকে চোখ পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার কথা আমার মনে নাই, এটার নাম এহসান। এটার নাম কি? এহসান। বলছে, মা, তোমাকে এর চেয়ে দামি জিনিস দিচ্ছি। নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, তাহলে এর চেয়ে বড় উপহার আল্লাহ তোমাকে দান করে দিবে। এই মা ফাতেমার বদৌলতে আমরা এটা পেয়েছি। আমাদের 3টা মেয়ে আজকে বোরকা নিবে, আলহামদুলিল্লাহ বলি। মেয়েরা ব্রেনি হয় বেশি। আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় দেন, হেফজোখানায় দেন। মা আয়েশার জ্ঞানের উপর সারা ইসলাম দাঁড়িয়ে আছে। সব সাহাবীদের উস্তাদ ছিলেন এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বেশি পড়েছেন, কিন্তু উস্তাদ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এজন্য আমাদের মেয়েদেরকে গণহারে আপনারা মাদ্রাসায় দিবেন। আমরা একটা আয়াত পড়েছি, এর আরেকটা আরো 2টা অংশ আছে। লিতুনজিরা বিহি, আপনি সতর্ক করবেন। আগে আপনার বিবিকে করবেন, তারপরে পরিবারকে করবেন, তারপরে সমাজে আসবেন, প্রতিবেশীকে করবেন। প্রতিবেশীর হক যেন মাইন না খান। কোন বিধর্মী প্রতিবেশীর হকও যারা মেরে খায়, এরা কিয়ামতের ময়দানে খুব খারাপ অবস্থায় দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ওসিয়ত করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক দেওয়া ফরজ হয়ে যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন, বুখারী মুসলিমের বর্ণনা। নামাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন, রোজার জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, ওই মহিলা জাহান্নামী। অন্য আরেক মহিলার কথা আসলো, নামাজের জন্য বিখ্যাত নয়, রোজার জন্য বিখ্যাত নয়, নামাজ পড়তেন, রোজাও রাখতেন, কিন্তু প্রতিবেশীর সাথে ব্যবহার তার খুব ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, ওই মহিলা জান্নাতি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, হোক সে ভিন্ন ধর্মী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। ঠিক আছে তো? লিতুনজিরা বিহি, লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। যখনই শুরু হয় কার জিকির করবেন? আল্লাহ। ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আমাদের মালিককে। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়। হ্যাঁ, যৌতুক এলাকায় নাই বোধ হয় না? আপনারা খুব ভালো মানুষ গো। যৌতুক আছে? যৌতুক কে দিছে? শয়তান। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ কি দিয়েছেন? কোন সূরায় আছে মহরণার কথা? সূরা নিসা। তো আমরা আল্লাহরটা মানবো না শয়তানেরটা মানবো? আল্লাহর কিতাব ছাড়া কারো কিতাব মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুক। আপনি যদি কোরআনের জন্য সময় না দেন, কোরআন শোনার কোনো দরকার নেই। আপনাকে কোরআনের দলে ঢুকতে হবে। কোরআনের দলে ঢুকবেন না জাহান্নাম, কোরআনের দলে ঢুকবেন জান্নাত। সোজা কথা। এ কোরআন চিনবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে না, এই কোরআন চিনবে না, রমজানও আপনাকে চিনবে না। আগে কে চিনতে হবে? এ কোরআন চিনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। প্রোগ্রামটা সুন্দর করে সাজিয়েছেন সুমাইয়া দারুল উলুম মহিলা কওমি মাদ্রাসা, ইসলামের প্রথম মহিলা শহীদ এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। শুধু কালেমা পড়েছেন, সালাত তখনও ফরজ হয়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমাইয়া জান্নাতের মেয়েদের সর্দার হয়ে গেছে। এটা বিশাল নেয়ামত। এই দুনিয়া আমাদের জন্য তুচ্ছ একটা জিনিস। এখানে আমরা শুরুও করতে পারি না, শেষও করতে পারি না। মৃত্যুর পরেই জীবন শুরু, ঠিক না ঠিক? এখানে হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার হলে যে কোনো ছাত্র যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। এখানেও আমরা যে কোনো সময় চলে যাই, ঠিক না ঠিক? অনেকে খাতাপত্র হাতে পায় না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু কালেমাকে নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দিয়েছে। এই মাদ্রাসার মেয়েগুলোকে আল্লাহ মা সুমাইয়ার মতো কবুল করুন। এখানে আজকে আমাদের সভাপতিত্ব করছেন আলহাজ আবেদ হোসেন খান মাজু ভাই, সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সানারহাট, পীরগঞ্জ, রংপুর। ছিলেন তো, এখন সাবেক হয়ে গেছেন কেন? বর্তমানে হইল না কেন? বর্তমানে হবে ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর মানুষ, গতবারও আমরা একসাথে ছিলাম। প্রধান অতিথি তমিজুল ইসলাম শামীম সাহেব, তাজিমুল ইসলাম আসেন নাই না? মেয়র সাহেব আসবেন, হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। জনাব মেজবাহুর রহমান, জনাব মিজানুর রহমান মন্টু, আল্লাহ সব মেহমানকে ইসলামের জন্য কবুল করেন। আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর বলে আহমদুল্লাহ মুফতি হাফিজাহুল্লাহ সিরাজি, সিরাজগঞ্জের। তার বড় ভাইও খুব ভালো আলোচক, ভালো আলোচনা করেন, সুন্দর কোরআনের কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুই ভাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন। তার সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। আলহাজ মাওলানা শরীফুল ইসলাম আশরাফি, তিনিও কথা বলেছেন, শুনতে পারলে আমার লাভ হতো। আরও যারা এই মাহফিলটার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, বিশেষ করে মাহফুজ খান, এই ছেলেটার ঘুম নাই আর। এই যে মাহফুজের বড় ভাই এখানে বসে আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। আর এখানে কালেকশনটা কিভাবে হবে আমি জানি না। প্যাকেট কি এখন যাবে না পরে যাবে? হ্যাঁ, এখন প্যাকেট যাবে। আমি জানি না আপনাদের এখানে পয়সাওয়ালা কারা। পয়সাওয়ালা যারা, তাদেরকে ধরে হলে বেশি করে নিয়ে নিতাম। এখন তো আমি চিনি না পয়সাওয়ালা কারা। আপনাদের মধ্যে যারা ভালো পয়সাওয়ালা আছেন দিয়ে দিবেন, বেশি করে। কম দিবেন, লস হবে আপনার। ঘরে চিত হয়ে পড়ে থাকবেন, অসুস্থতা তার 10 গুণ বেশি নেমে যাবে। কোরআনের জন্য চাইলে দিতে হয়, না দিলে গুনাহ হয়। কারণ সাক্ষী থাকছে কে? আল্লাহ থাকছে। আর এটা কি? এটাও সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। রাসূল বলতেন, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দাঁড়াবে। কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়ায়, কোনো নবীও তার জন্য সুপারিশ করতে পারবেন না। কোরআন ফাইনাল। কোরআনের চেয়ে দামি পৃথিবীতে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনের জন্য মায়ের খেয়েছেন, ঠিক কি না? আমরাও মায়ের খেতে রাজি আছি। এটা কাফেররা জানে না, ইসলাম বিরোধীরা জানে না। ওরা মনে করে ওদের মতোই আমরা তোদের মতো না। তোরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াস, আর আমরা প্রাণ দেওয়ার জন্য দৌড়াতে থাকি। আমরা কোরআনের জন্য রক্ত দিতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি, ঠিক না ভাই? ঠিক। এজন্য এই প্রতিষ্ঠানের জন্য আপনার জেনারেসলি এখানে দান করবেন। কানটা আমাকে দিয়ে রাখেন আর পকেটটা দিয়ে দেন মাদ্রাসাকে। কোন সরকার মাদ্রাসা বান্ধব আসে নাই, কিন্তু বাংলাদেশের মাদ্রাসাগুলো বসে নাই। প্রত্যেক মুমিনের পকেটে এক একটা মাদ্রাসা, ঠিক কি না? এই পর্যন্ত যত সরকার পেয়েছি, কেউ মাদ্রাসার বন্ধু না, কেউ ইসলামের বন্ধু না। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মাদ্রাসা কেউ গড়েন নেই, বরং মাদ্রাসা গড়েছে এই মাহফুজের মতো এরকম নিরীহ ছেলেগুলো নিজের সব দান অনুদান দিয়ে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করেছে। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যাররা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, তারা আমাদের বন্ধু, তারা আমাদের পাশেই থাকে, আমাদের নেইবার। তাদের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এসেছেন প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বিভিন্ন প্রশাসনের দায়িত্বে যে সমস্ত ভাইয়েরা আছেন, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা কথা বলবেন না, আপনারা যারা অডিয়েন্সে বসে আছেন, আপনারা কথা বলবেন না। আস্তে আস্তে যাক, ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনাদের হাত্তাল ইমকান,
আপনারা শুনেছেন আহমদুল্লাহ বলেছে একটা বড় কাজ তারা হাতে নিয়েছে। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আজকে সারা পৃথিবীতে কোরআনের জোয়ার উঠেছে, আলহামদুলিল্লাহ বলি। এই যে ওয়ার্ল্ড কাপের এই খেলা আমাদের জন্য বিষ, আমাদের মুসলমানদের জন্য এটা বিষ, কিন্তু এই বিষ এখন ভোতা হয়ে গেছে। এইবার ওয়ার্ল্ড কাপে যে বিশ্বজয়ী পরিবর্তনটা এসেছে, কাতারের মতো একটি ইসলাম বেসড রাষ্ট্র এটা নিয়ে সারা দুনিয়ায় কোরআনের দাওয়াত ছড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। এখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। দেখেন, এটা জীবনে আর কখনো হয়নি। এটার প্রকারান্তরে যেটা হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারা এর আগে জানতো না ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত মানুষের উপকারী, এটা দুনিয়ার অনেকেই জানে না, ঠিক না বা ঠিক? আমরা এটা প্রকাশ করতে পারিনি, কারণ আমরা মুসলমানরা অনেকেই আছে ঘুষ খায়, অনেকে সুদ খায়, প্রতিবেশীর হক মেরে খায়, এরকম আছে না নাই? কিন্তু এইবার ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে, সারা কাতারকে ওরা কোরআনের আয়াত আর হাদিস দিয়ে ভরে দিয়েছে। ইংলিশে অনুবাদ করেছে, এক একটা ছেলে মেয়ে ইংলিশ অনুবাদ পড়ছে আর বলছে এটা কোন ধর্ম, বলছে এটা মুহাম্মাদিয়ান রিলিজিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। সাথে সাথে ওরা বলছে কিভাবে ঢোকা যায়, আরেকজন বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বাস তারা ঢুকে যাচ্ছে। আল্লাহু আকবার। মেয়েরা পর্দা নিচ্ছে, সারা পৃথিবী ব্যাপী একটা ঝড় উঠেছে। এটা প্রমাণ করে আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী। এই জন্য আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। যদিও আমাদের সারা দুনিয়াকে ঘিরে আছে খ্রিস্টান ইহুদিরা, আমাদের সমস্ত দেশগুলো কন্ট্রোল করছে কারা? কথা বলেন। বাংলাদেশ কন্ট্রোল করছে কারা? খ্রিস্টান ইহুদিরা ছাড়া এক কদম আপনি দিতে পারবেন না। বাংলাদেশ আরো জঘন্য দুইটা গ্রুপ কন্ট্রোল করছে, বাজার কন্ট্রোল করছে কাদিয়ানীদের মতো কাফেররা। এরপরে লাক্স সাবান থেকে শুরু করে এই সবগুলো যেগুলো আমরা ইউজ করি আমাদের মাথায়, ব্রাশ মাজি, দাঁত মাজি, এই সবগুলো হলো ইহুদিদের। এই যে ক্লোজ আপ বলেন, সানসিল্ক বলেন, অল ক্লিয়ার বলেন, এই সব কাদের মালিক কারা? ইহুদিরা। তো এরাই কন্ট্রোল করছে, ইকোনমিক্যাল পাওয়ার এদের হাতে। কিন্তু সেই দিন বেশি দূরে নয়, এইগুলো সব মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের শুধু একটা জিনিস লাগবে। কয়টা? একটা জিনিস, আমাদের ঈমান মজবুত করতে হবে। যার ঈমান নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান মজবুত করার জন্য কোরআনের মতো নেয়ামত আমাদেরকে দিলেন। আজকে অধিকাংশ মুসল্লি কোরআন সহি করে পড়তে পারে, কিন্তু কোরআনের প্রতি মহব্বত আছে এমন কোন মুসলমান দুনিয়াতে নাই যার পেটে কোরআন নাই। প্রত্যেক মুসলমানের পেটে একটা না দুইটা সূরা আল্লাহ দিয়েছেন, ঠিক না বে ঠিক? সবাই হলো কোরআনের হাফেজ, কেউ 1 সূরার হাফেজ, কেউ 2 সূরার হাফেজ, কেউ 10 সূরার হাফেজ, কেউ পরিপূর্ণ হাফেজ, কেউ আংশিক হাফেজ। আমরা সবাই কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এই কোরআন অনুযায়ী যদি চলি, আমাদের দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দিবেন কে? দুর্ভিক্ষের কথা বলে অনেকেই, অনেক নেতারা বলে, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলছে। আপনার মুখে নতুন না, এটা 1400 বছর আগে বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন না মানলে দুর্ভিক্ষ হচ্ছে মহামারী আসবে, কোরআন না মানলে খণ্ড খণ্ড হয়ে যাবা, থাকতে পারবা না দুনিয়ায়। দুনিয়ার মালিক কে? জোরে বলেন। আপনার মালিক কে? তো কথা শুনবেন কার? আহা, সাধারণ জিনিসটা মানুষ বুঝে না। মালিকের কথা শুনবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এখন দেখেন, আল্লাহর অক্সিজেন নিচ্ছে, আল্লাহর পানি খাচ্ছে, আল্লাহর সব কিছু ব্যবহার করছে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে অনেক লোক, ঠিক না বেটি? আমরা সেখান থেকে মুক্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই মাহফিলটা 7ম মাহফিল। কোরআন শরীফের 7ম সূরা কোনটা বলেন? আগে বলেন, সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, মুখস্থ হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল কোন সূরা বেশি পড়তেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ দান করে দিবেন। সূরা ফাতিহা 7টা আয়াতে কারিমা। এই 7টা আয়াত যে আমল করবে, 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবে। এরপরে কোন সূরা? এরপরে কোন সূরা? সূরা
ফাতিহার পরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? হায় হায়, এটা জানেন না কেন? সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক, আরেকটা সূরা আছে কোরআনের 1/3 অংশ, কোনটা জানি? এই তো এতক্ষণ লাগলো কেন এটা? সূরা ইখলাস। রাসূলের কষ্ট হলে 3টা সূরা পড়তেন। কয়টা? আপনাদেরও কষ্ট হলে কয়টা সূরা পড়বেন? প্রথম পড়বেন কুল হুয়াল্লাহু, 2 নম্বরে কুল আউযু রাব্বিল ফালাক, 3 নম্বরে কুল আউযু রাব্বিন নাস। কারণ কি জানেন? এই ফালাকের ভিতরে মানুষের যে 5টা রোগ, 5টা রোগেরই কথা আল্লাহ উল্লেখ করেছেন এই ফালাকের ভিতরে। এই 5টা বিপদ ছাড়া মানুষের জীবনে আর কোনো বিপদ নাই। মানুষকে কেউ তাবিজ করে, এরকম আছে না নাই? আবার কেউ হিংসা করে, আছে না নাই? আবার রাতের অন্ধকারে তাকে হত্যা করে, আছে না নাই? আবার তার পিছনে বিভিন্ন শত্রুতায় লাগে, আছে না নাই? এই 5টা ক্ষতির কথা উল্লেখ করে আল্লাহ বলছেন, যদি আমার কাছে আশ্রয় চাও, আমি এই সব ক্ষতি থেকে মুহূর্তের মধ্যে তোমাকে আশ্রয় দিয়ে দিব। এই 3টা সূরা রাসূল পড়ে হাতে ফু দিতেন, মুখে ডলতেন, সামনে ডলতেন, পিছনে কখনো ডলতেন না। আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, সব দুঃখ থেকে নিষ্কৃতির জন্য এই 3টা সূরাই যথেষ্ট। আরো বলেছেন দেখেন, আমাদের দেশে কোনো বড়, ধরেন প্রধানমন্ত্রী যদি এই রংপুরে আসে, সামনে পিছনে গাড়ি থাকবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? তাকে প্রটোকল দেওয়ার জন্য সামনে পিছনে গাড়ি, খুব বেশি যদি সিকিউরিটি হয় উপরে 2-1টা হেলিকপ্টার থাকবে। আর যারা কুল হুয়াল্লাহ নাস ফালাক পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা তাদের চারিদিকে ঘিরায়া দেয়, উপরে নিচে সামনে পিছনে ডাইনে বামে সব দিক থেকে ফেরেশতা তাকে গার্ড দিয়ে রাখে। কোনো দুশমন তার কোনো ক্ষতি করতে পারে না। এজন্য যখনই মন খারাপ লাগবে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আবার কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে রব দিয়ে। আমাদের রবকে, রব ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। কোরআনের শুরু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আবার শেষ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাচ্চা কাঁদে, এই 3টা সূরা পড়ে ফু দেন। ঘরের ভিতরে বিভিন্ন রকমের উৎপাত, জিনেরা ঘর নিয়ে নাড়াচাড়া করে, এরকম জায়গা আছে না নাই? আপনাদের পঞ্চগড়ে একটা জায়গায় আমি যেতাম, ভাউলাগঞ্জ। এখানে আমি লাগাতার আগে তো একই জায়গাতে 3 দিন 4 দিন আমরা তাফসির করতাম বাকায়দা। এখন তো তাফসির উঠেই গেছে, ঠিক কি না? এখন আসে হুজুররা এখান থেকে ওখান থেকে কুদ্দুর কয়ে কয়ে চলে যায়, বাস ধারাবাহিকতা নাই। আমাদের এক কোরআনের আল্লামা ছিলেন, তিনি এক জায়গাতে 7 দিন পর্যন্ত কোরআনের তাফসির করতেন, ধারাবাহিক একটা সূরা একটা চ্যাপ্টার এভাবে করতেন। তো সেখানে আমি 3 দিন থাকতাম ওই ভাউলাগঞ্জে। এক বাসায় গিয়ে দেখি ওয়ালের ভিতরে শুধু তেলাপোকা। আপনারা কি বলেন এটাকে? এই ওয়ালে কয়েক লক্ষ তেলাপোকা। ওই বাসার মালিক হলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল। বললাম হুজুর এগুলো কি? বলছে হুজুর এগুলো হলো জিন। আমার মেয়েটাকে নিয়ে গেছে 2 বার। তো আপনি কি করছেন? কয় আমি কি করুম, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসা কন্ট্রোল করতে করতে যান শেষ, বাড়ি কন্ট্রোল করুম কোন সময়? তো আপনার কাছে আয়াতুল কুরসি নাই? আপনি আয়াতুল কুরসি পড়ে ওয়ালে ফু দেন, জিনের বাপের ক্ষমতা নাই এখানে বসে থাকবে। আপনার কাছে কোরআন শরীফ আছে, পড়েন। কয় হুজুর আমি পড়লে তো বেশি সুবিধা হয় না, আপনি পড়েন। নিজের উপর নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেন কেন? নিজের উপর নিজে আত্মবিশ্বাস রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দেয়া হলো, পানি মারা হলো, বা সোয়াল পরিষ্কার। ওই মেয়েকে আর কোনো জিন স্পর্শ করে না, কারণ আয়াতুল কুরসিটা এত পাওয়ারফুল, আপনি যদি পড়েন জিনের গায়ে আগুন ধরে যায়। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা এই পড়ন্ত বিকালে দোয়া কবুল হয়, আমরা দোয়ার দিকে যাব। আর 3টা মেয়ে বোরকা পেয়েছে আজকে। আমি সকালে এই জায়গাটা ভিজিট করেছিলাম 10টা 11টার দিকে। হাফেজা মুসাম্মদ মুশফিকা জান্নাত মোহনা, মিজানুর রহমান সাহেবের বোধহয় মেয়ে, গ্রাম হরিপুর, ডাকঘর
দেউলপাড়া, থানা মিঠাপুকুর, রংপুর। হাফেজা মুসাম্মদ ফারিহা জান্নাত শিখা। রৌশন মিয়া হলো পিতা, গ্রাম হলো রায়তী, সাদুল্লাপুর, ডাকঘর শানেরহাট। এই মেয়েটাও আলহামদুলিল্লাহ পেয়েছে। মোসাম্মদ জুয়াইরিয়া জান্নাত বাবলি, বাবুল মিয়া, পিতার নাম দামুদপুর, ডাকঘর শানেরহাট। এই 3টা মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর আমরা এখন সবার জন্য দোয়া করব। বিশেষ করে এই ছেলেটার পিছনে আপনারা থাকবেন। এই যে প্রতিষ্ঠানটা দাঁড় করাচ্ছে, এখানে সিমেন্ট লাগে, বালু লাগে, রড লাগে। একজন নিয়ত করেন 2 টন রড দিয়ে দিবেন, আরেকজন নিয়ত করেন 20 বস্তা অথবা 2000 বস্তা সিমেন্ট দিয়ে দিবেন। ক্যাশ টাকার দরকার নাই, ওর এখানে এসে গোপনে দিয়ে যাবেন। এই প্রতিষ্ঠান থেকে যাবে, আর এই লক্ষ লক্ষ মেয়ের কোরআন তেলাওয়াত আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। সেই জন্য এটা যেন মাথায় থাকে। আমি এখানে এরকম মায়েরও কথা শুনেছি, যিনি তার আমাদের এক শূন্য ভাই, এই যে ভাইয়ের ওয়াইফ, নিজের সব সম্পত্তি বাপের পাওয়া মাদ্রাসা এবং মসজিদে দান করে দিয়েছে। এগুলি থাকবে, আমরা এগুলোকে জেনারেসলি দান করবো ইনশাআল্লাহ। আর এখন কথা বলবেন কিছু ভাই? আমরা এখন দোয়ার দিকে যাব। আচ্ছা, আমাদের হ্যাঁ, সবাই আপনারা মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন। মাহফুজ খান তার আব্বার জন্য দোয়া চাচ্ছে। 16 সালে আব্বা চলে গেছেন দুনিয়া থেকে। মা আছে অত্যন্ত বিনয়ী। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সুমাইয়া দারুল উলুম মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে শানেরহাটের এই মাহফিল থেকে হাজার হাজার জনগণ নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আজকের সালাত, আজকের কোরআন তেলাওয়াত সহ সারা জীবনের সব আমলগুলো আপনারা দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে জনম দুঃখিনী, সোহাগিনী, আদরিনী মা, সবচেয়ে আদরের বাবা যাদের নাই, পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাহফুজ খানের আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। এখানে আমাদের যাদের বাবা নাই, মা নাই, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই সুমাইয়া মাদ্রাসাটাকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নাও। যেই মেয়েরা পড়ছে কমিটি, সবাইকে তুমি কবুল করো। সেই সাথে বাংলাদেশের যত মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সবগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের আজকের সভাপতি আবেদ হোসেন খান মঞ্জু ভাইকে তুমি কবুল করো। মাজু ভাইকে তুমি কবুল করো। যত অতিথির নাম এসেছে সবাইকে তুমি কবুল করো। মেয়র সহ যে সমস্ত মেহমান আসার কথা ছিল তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার চেয়ে ভালো কথা বলেছে আহমদুল্লাহ, তাকে তুমি কবুল করো। আল্লাহ শরীফুল ইসলামকে তুমি কবুল করো। আল্লাহ যত ওলামা হযরত এসেছেন সবাইকে মাফ করে দাও। যত মসজিদের ইমাম এসেছেন, কমিটি এসেছে, যত মুসল্লি এসেছে, যত চাষি এসেছে, চাষাতে বরকত দিয়ে দাও। যত ছাত্র ছাত্রী এসেছে, পরীক্ষাতে কামিয়াবি দিয়ে দাও। যত চাকরিজীবী ভাইয়েরা এসেছেন, হালাল চাকরি দিয়ে তার জীবনের সব অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যত রোগী এসেছে তাদের রোগ ব্যাধি ভালো করে দাও। মিডিয়ার যত ছেলেগুলো এসেছে, কত কষ্ট করে এরা যায়, এদেরকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের পুলিশ, বর্ডার গার্ড, আমার দেশের আর্মি, আমার দেশের সকল প্রশাসনিক কর্মকর্তাকে তুমি কবুল করো। কোরআনী আন্দোলনের জন্য যারা জীবন দেয় তাদেরকে কবুল করে নাও। তাদের মধ্যে আমাদেরকে শামিল করো। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, জানি না কার জানাজার কাপড় দোকানে তৈরি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। এই মাদ্রাসা, এই এলাকার যত মাদ্রাসা, মসজিদ সবগুলোর প্রয়োজন তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়র শামীম ভাই, শামীম ভাই বসেন। এই শামীম ভাই একটু সালাম দিয়ে যাবেন।